স্বাধীন বাংলা অভ্যুদয়ের ইতিহাসের জন্য একটা শর্ট সাজেশন দিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে। যারা অনার্স প্রথম বর্ষে পরীক্ষা দিতে যাচ্ছ তাদের অনেকেরই নন মেজর সাবজেক্টে এই সাবজেক্টটা রয়েছে ইনক্লুড। যেহেতু এই সাবজেক্টটা অনেক ইজি একটা সাবজেক্ট, তাই এটাতে একটু ভালো করে পড়লে সিজিপিএটা অনেক বেটার নিয়ে আসা সম্ভব। তো চলো দেখা যাক, একটা শর্ট করে সাজেশন দিয়ে দিচ্ছি। প্রথমে আমরা পার্ট বি অর্থাৎ খ বিভাগের সাজেশন দেখব। তো চলো লেটস স্টার্ট। প্রথম কোশ্চেনটা হচ্ছে, অখণ্ড বাংলা গঠনের প্রচেষ্টা কেন ব্যর্থ হয়েছিল? অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের উদ্যোগ সম্পর্কে লিখো। 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে, আমাদের জাতীয় জীবনে ভাষা আন্দোলনের গুরুত্ব সম্পর্কে লিখো। 3 নম্বরটা হচ্ছে, যুক্তফ্রন্ট কেন গঠিত হয়েছিল, যুক্তফ্রন্ট সম্পর্কে লিখো। 4 নম্বরটা হচ্ছে, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্য ব্যাখ্যা করো। 5 নম্বরটা হচ্ছে, আগরতলা ষড়যন্ত্র মামলার কারণ কি ছিল। তারপর কোশ্চেনটা হচ্ছে, 1971 সালের মুক্তিযুদ্ধের যে কোনো 2টি সেক্টর সম্পর্কে লিখো। 7 নম্বরটা হচ্ছে, মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের একটা চিত্র তুলে ধরো। এরপর এটা হচ্ছে, ছাত্রদের 11 দফা আন্দোলনের কর্মসূচি কি ছিল। এরপর এটা হচ্ছে, বাংলা নামের উৎপত্তি সম্পর্কে টিকা লিখো। 10 হচ্ছে, দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে সংক্ষিপ্ত আকারে লিখো। 11 নম্বরটা হচ্ছে, মৌলিক গণতন্ত্র কি এবং এর বৈশিষ্ট্য লিখো। 12 নম্বর হচ্ছে, সামরিক শাসন বলতে কি বোঝো, সংক্ষেপে লিখো। 13 নম্বর হচ্ছে, লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল। 14 নম্বরটা হচ্ছে, 6 দফা কর্মসূচিকে কেন বাংলার ম্যাগনা কার্টা বলা হয়। 15 নম্বরটা হচ্ছে, 1969 সালের গণ অভ্যুত্থানের লক্ষ্য ও উদ্দেশ্য কি ছিল। 16 নম্বরটা হচ্ছে, হোসেন সোহরাওয়ার্দীর পরিচয় দাও। এটাই ছিল খ নম্বরের শর্ট একটা সাজেশন। এবার আমরা গ বিভাগটা দেখব। খ বিভাগের ছিল এটা, এবার আমরা গ বিভাগেরটা দেখব। 1 নম্বরটা হচ্ছে, বাংলাদেশের অধিবাসীদের আর্থ সামাজিক জীবনধারায় ভূ প্রকৃতির প্রভাব আলোচনা করো। 2 নম্বরটা হচ্ছে, ঔপনিবেশিক শাসনামলে সাম্প্রদায়িকতার প্রভাব, উদ্ভব ও এর ফলাফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। 3 নম্বরটা হচ্ছে, 1969 সালের গণ অভ্যুত্থানের পটভূমি আলোচনা করো। 4 নম্বরটা হচ্ছে, বাংলাদেশের অর্থনীতিতে ভূ প্রকৃতির প্রভাব আলোচনা করো। 5 নম্বরটা হচ্ছে, 1954 সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের কারণ উল্লেখ করো। 6 নম্বরটা হচ্ছে, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক বৈষম্য বিবরণ দাও। এরপরে হচ্ছে 7 নম্বরটা, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে 1970 সালের নির্বাচন কি প্রভাব ফেলেছিল। 8 নম্বরটা হচ্ছে, বাংলাদেশের ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো। 9 নম্বরটা হচ্ছে, মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা আলোচনা করো। 10 নম্বরটা হচ্ছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান। 11 নম্বরটা হচ্ছে, 1971 সালের মার্চের অসহযোগ আন্দোলন। স্বাধীন বাংলার অভ্যুদয়ে বাংলা ভাষার অবদান। এরপর এটা হচ্ছে, আওয়ামী ও মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি। এবং শেষ প্রশ্নটা হচ্ছে, মুক্তিযুদ্ধে নারীদের অবদান সম্পর্কে লিখো। তো এই কয়টাই ছিল কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো বারবার রিপিট হয়েছে। সাধারণত ন্যাশনাল ইউনিভার্সিটি নিজেদের দেয়া সিলেবাসের বাইরে বা নিজেদের রুল ব্রেক করে না, তাই আশা করা যায় এই কোশ্চেনগুলো থেকে মোটামুটি 90% প্লাস 95% তোমরা কমন পেতে পারো। তো এটাই ছিল এই সাবজেক্টের শর্ট একটা সাজেশন। থ্যাংক ইউ ফর টিউনিং ইন টুডে। রিমেম্বার, education is the key to unlocking endless possibilities. Let's keep learning, growing, and inspiring each other. Stay curious, and until next time, keep exploring.